আসসালামু আলাইকুম। আজকে দেখাবো নায়রা কাট গোল জামা সাইড ফিতা লাগানো সেলাই টিউটোরিয়াল। সহজ ধাপে ধাপে পুরো প্রসেস দেখানো হবে। আরও নতুন ডিজাইনের জন্য শিল্পী বুটিক্স চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমি কাজটা শুরু করছি। দেখুন আমি কেটে নিয়েছি, মাথাটা একটু কেটে নিয়ে এখন আমি এটা একটু সেলাই দিয়ে এখন আমি ভিতর সাইডের দিকে নিয়ে যাচ্ছি। ওটা সুতাটা আমি ভিতরে নিয়ে এখন আমি ওটা সেলাই করব। ভিতরে সুতাটা রেখে আমি আস্তে আস্তে স্লো করে দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন। এখন এই যে সুতাটা ভিতর দিকে নিব। লক্ষ্য করুন, আপনারা খেয়াল করে দেখুন, কেউ স্কিপ করবেন না, তাহলে বুঝতে পারবেন না। এটা শুধু নায়রা কাট গোল জামার জন্য নয়, এটা একটি ফিতা এবং এটা সব সময় আমাদের ফিতা বানাতে লাগে। খুব চিকন ফিতার জন্য এই টিউটোরিয়ালটা আপনাদের জন্য খুবই উপকার হবে আশা করি। তো মনোযোগ দিয়ে সবাই দেখবেন, স্কিপ করবেন না। এখন আমি সুতাটা ভিতর দিকে নিয়ে এই সেলাইটা দিচ্ছি উল্টা সাইডে। সুতাটা টান দিয়ে পরে আমি এটা সদর পাট করে নেব। উল্টা পাটটা ভিতরে চলে যাবে। তো যারা ফিতা বানাতে পারেন না, খুব চিকন ফিতা, নায়রা কাটের ফিতা, তারা আজকে খুব সহজভাবে শিখে যাবেন। অনেকে আছে মাথায় সুই দিয়ে সেলাই করে নেয়, তো আমারটা দেখলে আপনারা খুব সহজে পারবেন। সুই দিয়ে সেলাই করার প্রয়োজন নেই। মেশিনে মাথাটা একটু সেলাই করে নিয়ে ভিতর দিকে সুতাটা টেনে নিয়ে এটা সেলাই করলে শেষ। এই যে সুতাটা আমি একটু টান দেবো এই মাথা ধরে, ও মাথা এখন একটু আস্তে আস্তে টান দিলে ভিতর দিকে এই পাটটা চলে যাবে। আস্তে আস্তে টেনে এটা একটু বড় তো এটা একটু আস্তে আস্তে টানতে হবে। তো খুব দেখুন এখন এক পাশ বেরিয়ে গেছে। এখন আস্তে আস্তে টান দিলে এটা সুন্দরভাবে সদর পাটটা আসবে, খুব সুন্দর চিকন করে হয়ে যাবে। তো যারা ফিতাটা হয়ে গেল, যারা নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা ভালো লাগলে, উপকার হলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, আপনাদের মতামত জানাবেন ভিডিওটা কেমন লাগলো। তো সবাই আমার পাশে থাকবেন। আমার চ্যানেলে অসংখ্য ভিডিও দেওয়া আছে, হ্যান্ড এমব্রয়ডারি কাজের, সেলাই, কাটিং টিউটোরিয়াল, বেবি ফতোয়া, বেবি ফ্রক, এগুলো সব হ্যান্ড এমব্রয়ডারি কাজের ভিডিও দেওয়া আছে। হেয়ার ব্যান্ড, হেড ব্যান্ড, ব্যাগ বানানো টিউটোরিয়াল, হ্যান্ডমেড চুড়ি টিউটোরিয়াল, এগুলো সব আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আপনাদের অবশ্যই কোনো না কোনো উপকারে আসবে। তো আমি ফিতা সাইডে যে ঘরটা করব ওখানে ফিতাটা দেওয়ার জন্য সেটা আমি কেটে নিয়েছি 5টা। আপনারা চাইলে 7টাও কাটতে পারবেন। তাহলে আমি সেলাই করে নিচ্ছি। 1 ইঞ্চি পরিমাণ করে কেটে নিলে হবে। তারপরে এটা লাগিয়ে নিচ্ছি। মনোযোগ দিয়ে দেখুন, খুবই সহজ। এখন আমার প্রায় লাগানো শেষ। 5টা, একটা হচ্ছে সাইড ফোড়ার মাঝ বরাবর, যেখানে আমার সাইড শেষ হয়ে গেছে দেখুন আপনারা, তাহলে বুঝতে পারবেন। আর দুই সাইডে 2টা করে 4টা, মাঝখানে একটা 5টা। আপনারা চাইলে 7টাও দিতে পারবেন। 5টা ব্যবহার করেছি। তারপরে কিভাবে ফিতাটা লাগাবো সেটা দেখুন। এখন আমি ফিতা লাগিয়ে এখন আমি ভিতর দিয়ে যে এখন লাগিয়ে নিচ্ছি। এই যে প্রথমটাই ঢুকিয়ে 2 পাশ দিয়ে নিয়ে যেতে হবে। জুতাতে যেমন ফিতাটা বাঁধে ক্রস করে ওভাবে দিতে হবে। হ্যাঁ, শেষ। এখন আমি একটা গিঁটা দিয়ে দেবো। এখন একটা ফিতা আমি করে নিয়েছি, স্কিপ করেছি। এখন আমি আরেকটা ফিতা করছি। 2 ইঞ্চি পরিমাণ করে 4 কোনা কাপড় কেটে নিয়েছিলাম। এখন আমি কিভাবে এটা ভাঁজ করে এটা লাগাবো সেটা দেখুন আপনারা, খুবই সহজ। তো দেখতে থাকুন। দেখুন একটা মাঝখান দিয়ে 4 কোনা ভাঁজ দিয়ে ওটার সাথে লাগিয়ে সুন্দর করে উল্টে নিলাম। আবার 1.5 ইঞ্চি গ্যাপ দিয়ে আরেকটা লাগাবো। আপনারা চাইলে 3টা লাগাতে পারেন এক সাইডে। তো 2 সাইডে 6টা থাকবে। 2 সাইড ফ্রাই না, আবার এক সাইডে 2টা ফিতার 2 সাইডে 6টা থাকবে, অথবা 4টাও রাখতে পারেন। আমি 4টা রাখছি, আপনাদেরকে দেখালাম সহজে।
তো দুটো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কীভাবে করবেন। একটা লাগানোর পরে এভাবে ভাঁজ দিয়ে এই যে আরেকটা নিচের মাথাটা একটু ভেঙে নেবেন, তাহলে কী হবে ওই সাইডে যে একটু ঝুলে থাকে ওটা দেখা যাবে না। এই যে সহজ, দেখুন আমি কিন্তু 1.5 ইঞ্চি গ্যাপ দিয়েছি, আপনার মেজারমেন্টটা করে নেবেন, 1.5 ইঞ্চি পরিমাণ দিলেই হবে। এই তো দেখুন এই পাশে দুটো করেছি, এই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই 4টা দিয়েছি, আপনারা চাইলে এখানে 6টাও দিতে পারবেন, এক পাশে 3টা এক পাশে 3টা, অথবা 8টাও দিতে পারবেন, যার যার পছন্দ। এই শেষ। এটা হলো নায়রা কাট গোল জামা। আমি আলিয়া কাট গোল জামার টিউটোরিয়াল দিব, এটার কাটিং সেলাই দিয়েছি, ফিতার টিউটোরিয়ালটা দিলাম। তো আমার চ্যানেলের সাথে থাকবেন সবাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।